জাবা পাখি কিভাবে লালন পালন করবেন আজকের ভিডিওতে A to Z আপনাদেরকে বলা হবে। যারা নতুন পাখাল আছেন অবশ্যই এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন, তাহলে জাবা পাখি কিভাবে লালন পালন করবেন, জাবা পাখিতে কিভাবে ডিম বাচ্চা করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ বলা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম পাখাল বন্ধুরা, কেমন আছেন? মহিন বার্ড হাউসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। পাখাল বন্ধুরা, জাবা পাখি দেখতে অনেক সুন্দর একটা পাখি। জাবা পাখি আসলে অল্প পুঁজিতে অনেকটা লাভজনক একটা পাখি। এটা থেকে আপনারা এক জোড়া পাখি থেকে 4 থেকে 5টা বেবি পেয়ে থাকেন। আর জাবা পাখি আসলে শীতকালীন এইটা খুবই ভালো ব্রিড করে, তাই অবশ্যই আপনারা জাবা পাখিকে শীতকালীন ব্রিডে দিবেন। আর জাবা পাখি আপনার বাচ্চা থেকে অ্যাডাল্ট হতে প্রায় 8 থেকে 10 মাস লেগে যায়, তাহলে আপনারা 8 থেকে 10 মাসের ভিতরে জাবা পাখি ব্রিড করে। তাই অবশ্যই আপনারা যারা জাবা পাখি লালন পালন করতে চান অবশ্যই তাদেরকে শীতকালে ব্রিড করাতে দিবেন অবশ্যই। আর জাবা পাখির সবচেয়ে মজার জিনিস হলো জাবা পাখি আপনার বেশি পরিমাণ ধান খায়। ওরা আপনার চীনা কাউন মিলেট ক্যানারি থেকে বেশি পরিমাণ ধান খায়। ওরা ধানকে খুবই পছন্দ করে, তাই আপনারা সহজে এই জাবা পাখি লালন পালন করতে পারেন। আর জাবা পাখি রোগ বেলায় একদমই কম হয়। জাবা পাখি বিশেষ করে ঠান্ডা লাগার প্রবণতাটা বেশি না হলে জাবা পাখির রোগ বেলায় একদমই কম, তাই অবশ্যই জাবা পাখি পেলে আপনারা অবশ্যই সফল হতে পারেন। তাই জাবা পাখি পালার সময় অবশ্যই আর একটা নির্ধারিত কাজ হলো জাবা পাখি গোসল করতে খুবই পছন্দ করে। ওরা একটু গরম পড়লে ওরা যখন আপনি খাবারে পানি দিবেন দেখবেন খাবারের পানি থেকে প্রচুর পরিমাণ গোসল করে। তাই অবশ্যই গরম পড়লে অবশ্যই জাবা পাখিকে গোসলে পানি দিবেন। আর জাবা পাখি অবশ্যই জাবা পাখি লাভজনক কারণ হলো এক জোড়া জাবা পাখি থেকে 6 থেকে 7টা ডিম পারে, এর মধ্যে 5 থেকে 6টা বেবি পাওয়া যায়। এই জন্য জাবা পাখির লালন পালন করলে আপনারা অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন। তাই আপনারা ইচ্ছা করলে যারা প্রথম নতুন করে শখ করে পাখি পালতে চান আপনারা বাজিগার পাখির সাথে সাথে অবশ্যই আপনারা কিছু জাবা পাখি লালন পালন করবেন, তাহলে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর জাবা পাখি বিশেষ করে সাদা যে জাবাগুলা দেখতে খুবই সুন্দর, অনেকেরই পছন্দ সাদা জাবা পাখিটা। জাবা পাখি প্রায় 5টা কালারে হয়ে থাকে, এর মধ্যে জাবা পাখি সাদা জাবা পাখিটা অনেকটা সুন্দর। তাই আপনারা চাইলে সাদা জাবাগুলো আপনারা লালন পালন করতে পারেন। আর জাবা পাখির খাবারের পরিমাণ অনেক কম লাগে, ওরা সফটফুডের পরিমাণও কম। সফটফুড আপনারা অবশ্যই যদি ভাত দেন ওরা প্রচুর পরিমাণ ভাতও খেতে পছন্দ করে। আর অবশ্যই প্রতি সপ্তাহে একবার হলো কলমি শাক দিবেন, ওরা শাকসবজি খুবই পছন্দ করে। আর অল্প জায়গার মধ্যে অধিক পরিমাণ আপনার জাবা পাখি কলোনি করে পালতে পারেন। জাবা পাখি কলোনির মধ্যে খুবই ভালো ব্রিড করে। আপনারা ইচ্ছা করলে কেসের মধ্যেও পালতে পারেন, অবশ্যই আপনারা যদি চান অবশ্যই কেসের মধ্যে না পেলে আপনারা অবশ্যই কলোনির মধ্যে পালতে পারেন। কলোনির মধ্যে জাবা পাখি খুব ভালো ব্রিড করে, তাই অবশ্যই আপনারা জাবা পাখি লালন পালন করতে পারেন। আমি বিশেষ করে জাবা পাখি কলোনির মধ্যে লালন পালন করি, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা মুনাফা আসে। তাই অবশ্যই আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই জাবা পাখি লালন পালন করার মধ্যে আপনারা এইগুলি খুঁটিনাটিগুলো জেনে নেবেন, তাহলে আপনারা এই জাবা পাখি লালন পালন করে এখান থেকে একটা সফলতা অর্জন করতে পারবেন। তাই আজকের ভিডিওটা যারা নতুন পাখাল আছেন তাদের জন্য শুধু এই ভিডিওটা। আপনারা এই ভিডিও অনুযায়ী অবশ্যই কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা জাবা পাখি থেকে লাভবান হতে পারবেন। তাই জাবা পাখি লালন পালন করা A to Z এই ভিডিওতে আজকে বলা হলো।